অবশেষে যে ভয়টা করছিলাম সেটাই হলো। বন্ধুরা, এই পোস্টটিতে আমি বলেছিলাম 2 দিন আগে যে এবার কিন্তু ভুল মানুষকে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হতে পারে এবারকার যে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত করার সিস্টেম সেটার কারণে। আজকে রাত এবং সকালের যে 2টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে পর্তুগাল এবং স্পেন, সেই 2টা ম্যাচেই কিন্তু ভুল মানুষকে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটা দেওয়া হলো। বন্ধুরা, স্পেন বনাম অস্ট্রিয়ার ম্যাচে মিকেল ওয়ারজাবাল 2টা গোল করেছে এবং পুরো ম্যাচে অসাধারণ পারফরমেন্স করার পরেও শুধুমাত্র ফ্যান ভোটিং এর কারণে লামিন ইয়ামালকে সবাই বেশি ভোট দিয়েছে, যার কারণে লামিন ইয়ামাল ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। এবং ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার নেওয়ার সময় আমরা দেখছিলাম লামিন ইয়ামাল কিন্তু খুশি ছিলেন না। অন্যদিকে পর্তুগাল বনাম ক্রোয়েশিয়ার ম্যাচেও কিন্তু সেম ঘটনা ঘটেছে। রোনালদো একটা পেনাল্টিতে স্কোর করেছে এবং পুরো ম্যাচেই প্রায় নিষ্পাপ ছিলেন, অথচ দিয়াগো কস্তা মানে পর্তুগালের গোলকিপার 5টা সেভ দিয়েছেন অসাধারণ ভাবে এবং একাই ক্রোয়েশিয়াকে আটকে রেখেছিল এই ম্যাচে। তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পাননি, পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো। এবং এছাড়াও ভিন্ন ভিন্ন ম্যাচে নানান জনকে কিন্তু যে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হচ্ছে ফ্যান ভোটিং এর কারণে, সেগুলো কিন্তু বিতর্কিত হচ্ছে। তাই আমি যে ভয়গুলো করছিলাম সেটাই হচ্ছে, ভুল মানুষকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হচ্ছে। আপনার মতামত কি? এই 2টা ম্যাচে কি অন্য কারো মিকেল ওয়েরজাবাল বা দিয়াগো কস্টা ম্যান অফ দ্য ম্যাচ ডিজার্ভ করতো, নাকি যা হয়েছে সেটাই সঠিক? অবশ্যই কমেন্টে জানাবেন।